ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমি আজকে অন্তরের প্রকারভেদ যে কোরআনের থেকে একটা আয়াত আল্লাহ আলোচনা করব কলমা সম্পর্কে। যে আল্লাহ বলছে, আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি তার কোনো অংশীদার নাই, এবং তার কোনো আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। আল্লাহর আরও সাক্ষী যে মোহাম্মদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এটার বাংলা তো, আমি সাক্ষ্য দিচ্ছি তোমরা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তার কোনো অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল ও প্রেরিত পুরুষ। সুতরাং হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করা হয়েছে এবং তিনি তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী বিস্তার করেছেন। আর আল্লাহ তাআলাকে ভয় করো যদি নামে তোমরা একে অপরের নিকট চেয়ে থেকে আত্মীয়স্বজনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। সুতরাং আমরা আমাদের আল্লাহকে ভয় করতে হবে। আমাদের সূরা ফাতিহাতে আল্লাহ 7টা আয়াত নাযিল করেছেন। হে আল্লাহ, আমি সূরা ফাতিহাকে বলছে 7টা আয়াত নাযিল করেছেন। আমার ত্যাগ, আমার মেধা, আমার কলম, আমার সব কিছুই মহর্ষি বল, হে আল্লাহ, তোমার জন্য, তুমি তো আমার মেহরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমার ইবাদত করি, শুধু তোমার সাথে। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্ত অন্ধকার থেকে তুমি আমাদের রক্ষা করো, আমিন। এরা সূরা ফাতিহাকে বলা হয়েছে। এবং সূরা ফাতিহার সেবা স্বরূপ, যদি অন্তর থেকে সূরা ফাতিহা পড়ি, যদি কোনো রোগের সেবা স্বরূপ পানিতে ফু দিয়ে খান, আল্লাহ তাআলা বলছে সেই রোগ আমি নিরাময় করে দেব। এমন কোনো রোগ আমি দিনে যেটা নিরাময় করার জন্য কোনো না কোনো ব্যবস্থা আমি রাখিনি। সুতরাং কোরআনকে আমরা গাইডলাইন হিসেবে সবসময় কোরআন আমাদের সবসময় আমাদের একমাত্র সলিউশন। সব কিছু কোরআনে আমরা পাবো। আমাদের নবী প্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ফলোয়ার, আমরা ওনাকে ফলো করবো, ওনার আদর্শ, ওনার জীবন আদর্শ এবং ওনার যে চালচলো এবং উনি যে কীভাবে চলতেন, কীভাবে ওনার ওয়াদা, অনেস্টি, ইন্টিগ্রিটি এবং কমিটমেন্ট আছে, সেভাবে আমরা ফলো করবো ইনশাল্লাহ। আমাদের মুসলিম জাহানের উপর সালাম। এবং আমরা নবীজির রোজা মোবারকের জন্য আবার আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম হাবিবাল্লাহ। এবং এখন বর্তমানে হজে যারা আছেন তারা মক্কা মদিনা শরীফ শেষ করে অনেকেই চলে আসছেন। অনেকেই অন্ধাবিতে আছেন, অনেকেই ফ্লাইটের অপেক্ষায় আছেন। তো আমরা দোয়া করি আল্লাহ যাতে তাদেরকে সুস্থ স্বাস্থ্যে সুন্দরভাবে হজ করা, আবার বাংলাদেশও সারা বিশ্বে সবাই স্ব গন্তব্যস্থানে পৌঁছতে পারে, তার জন্য দোয়া প্রার্থী। এবং আমার দেশের জন্য আমরা দোয়া প্রার্থী রাব্বুল আলামিনের কাছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।